হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের বলবো নিট 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ সেটা কীরকম যেতে পারে। তো দেখো, নিট 2024-এ যে অ্যাবনর্মাল কাট অফ যে গেছে, যখন পরীক্ষা দেওয়ার পর সেটা কিন্তু আজ করা যায়নি যে কি হবে। পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন রেজাল্ট এলো, তখনই কিন্তু আমরা মেন যে ঘোটালা সেটা কিন্তু জানতে পারলাম। প্রায় 20 থেকে 30,000 নাম্বার যে র্যাঙ্ক, সেটার একটা হেরফের হলো এবং তখনই কিন্তু যাবতীয় এনটিএর ভেতরকার যে দুর্নীতি সেগুলো আমাদের সামনে এলো। তো যাই হোক, তখন থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট এনটিএকে সাবধান করে দেওয়ার পর এনটিএ কিছু কিছু পদক্ষেপ নিয়েছিল, যেটা করে আমাদের মনে হয়েছিল এবার নিট 2025-এ এনটিএ এই যে অ্যাবনর্মাল কাট অফ যে চলে এসছে 650, অল ইন্ডিয়া ক্ষেত্রে বলছি 650+, সেটাকে কিছুটা ঠিক করবে। এবং আমি এর আগে বিভিন্ন ভিডিও তোমাদের বলেছি যে মিনিমাম 30 থেকে 40 নাম্বার কমে এই 610 মতো কাট অফ নিট 2025-এ হবে। কিন্তু তারপরে যেগুলো আমরা পর্যায়ক্রমে দেখলাম, যে প্রথমত এনটিএ যেটা করলো যে সেকশন বিটা তুলে দেওয়া হলো, তাতে করে কি হলো, স্টুডেন্টরা অপশান পেল না এবং 20 মিনিট টাইম কমিয়ে দেওয়া হলো। তখন থেকে একটা আইডিয়া করতে পারছিলাম, অনেক ভিডিও আমি তোমাদের বলেও দিয়েছিলাম যে নিট 2025 তাতে কিন্তু এনটিএ কাট অফ কমাবে এবং এই কাট অফ কমানোর যে কারণগুলো মেন হবে, তার মধ্যে প্রথম ছিল টাইম কম, 2 নম্বর ছিল যে সেকশন বি তুলে দেওয়া, কোনো অপশনাল কোশ্চেন স্টুডেন্টরা পাচ্ছে না, এবং 3 নম্বর যেটা ছিল কোশ্চেন পেপার কিন্তু বায়োলজির ক্ষেত্রে লেন্দি হবে, ফিজিক্সের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা বেসড হবে না, ট্রিকি হবে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে। প্রয়োজনে আগের ভিডিওগুলো দেখে নাও, একই ওয়ার্ড বাই ওয়ার্ড এইগুলোই বলেছি, কারণ আমি জানতাম এই ধরনের একটা জিনিস হবেই। তো কখনো ধারণা ছিল না যে নিট 2025-এর যে কোশ্চেন সেটা এই লেভেলের হবে এবং কিভাবে যে স্টুডেন্টদের ওপর যে বদলা নেবে এনটিএ, সেটা কিন্তু জানা ছিল না। সব থেকে বড় দুঃখজনক, সব থেকে বড় যেটা শয়তানি এনটিএর, 14 জায়গায় সিগনেচার, 14 জায়গায় সিগনেচার করো, কখনো ছবি তুলছে, কখনো লেফট থাম্ব ইমপ্রেশন দাও, কখনো ছবি সাটাও, কখনো টাইম লেখো, যাচ্ছে তাই। তোমরা ধর একটা প্রবলেম সলভ করছো, মাঝ রাস্তায় এসে সই করাতে চলে এলো। তোমরা একটা কোশ্চেন সম্বন্ধে চিন্তা ভাবনা করছো, মাঝ রাস্তায় এসে তোমাদের বলছে সিগনেচার করেই করো। এই করে করে এই বছর কিন্তু নিট 2025-এ 20 মিনিট মিনিমাম স্টুডেন্টদের কিন্তু সময় খেয়ে নিয়েছে এনটিএ। তাহলে রইল কি, 2 ঘন্টা 40 মিনিট। তো 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে 180টা কোশ্চেন করতে হবে এবং একটা কোশ্চেনের এই অবস্থা। এমন কোশ্চেন ফিজিক্সে দেওয়া হয়েছে, টিচাররা পর্যন্ত সলভ করতে পারছে না। টিচারদেরও, যারা পড়ায়, যারা ম্যাক্সিমাম জিনিসটা জানে, তাদের সলভ করতে লাগছে 2 ঘন্টা। তাহলে এবার ভাবো, একটা নিটের স্টুডেন্ট যে কিনা সম্ভবত কারণে এই ফিজিক্স কেমিস্ট্রি একটু উইক থাকে, ম্যাথের ব্যাপারটা একটু উইক থাকে, যেখানে প্রত্যেকটা বছর ফিজিক্সের ক্ষেত্রে তোমার সিঙ্গেল স্টেটমেন্ট বেস কোশ্চেন অথবা ধরো ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন থাকে 30-32টা, কিচ্ছু নেই এবার। তো সুতরাং এই সমস্ত করে এনটিএ যা করেছে, তাতে করে করে মিনিমাম 100 নাম্বার কাট অফ অল ইন্ডিয়ার ক্ষেত্রে কমবে। লিখে নাও, ইন্ডিয়ার ব্যাপারে আজকে আমি আলোচনা করব না, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা জানো অল ইন্ডিয়ায় যা কাট অফ থাকে সেই তুলনায় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটাই কাট অফ কম যায়। এর কারণ ওয়েস্ট বেঙ্গলে বাকি যে রাজ্যগুলো রয়েছে তার তুলনায় কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট সব মিলিয়ে যে এমবিবিএস সিট সেটা কিন্তু অনেকটাই বেশি। তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যে আলোচনা করব, সেক্ষেত্রে কয়েকটা বিষয় নির্ভর করবে। যেমন ধরো, স্টুডেন্ট জেনারেশন কীরকম ছিল, স্টুডেন্টরা এই ধরনের যে কোশ্চেন পেপার, যেটা পুরোপুরি আগের বছরের সঙ্গে কোনো মিল নেই, 2016 বলো 2021 বলো, যতই টাফ হোক তাও একটা নির্দিষ্ট মিল ছিল, কিন্তু এবারে কোনো মিলই নেই। তো এই পেপারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কীরকম রিয়াকশান করেছে, কীরকম তারা পরীক্ষা দিয়েছে, তার উপর অবশ্যই নির্ভর করবে। তবে কাট অফ আমরা জানি যে আমাদের যে অল ইন্ডিয়ার থেকে কাট অফ কিন্তু অনেকটাই কম যায়। তো সেক্ষেত্রে বিচার করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফ মোটামুটি হতে পারে, কাছাকাছি যাবে, অ্যাকুরেট নাও হতে পারে, কারণ এটা পুরোটাই টেন্টেটিভ। যতক্ষণ না রেজাল্ট আলটিমেটলি বেরোবে, বছর বিশেষ করে কোনো কিছু কিন্তু প্রেডিক্ট করা চাপের আছে। সুতরাং
সেটা মাথায় রাখতে হবে। এটা একটা টেন্টেটিভ, তো দেখা যাক কি দাঁড়াচ্ছে। তো আমার যেটা মনে হয় এবছর নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ দাঁড়াতে পারে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 520 ±10। ওবিসির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 515 ±10, কেননা জেনারেল ওবিসির মধ্যে ডিফারেন্স খুব একটা থাকে না। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 500 ±10। এসসিদের ক্ষেত্রে কাট অফ কিন্তু প্রায় অনেকটাই কমার সম্ভাবনা এবছর দেখা যাচ্ছে, 410 ±10। এবং এসটির ক্ষেত্রে অ্যাপ্রক্স 255 ±10। মোটামুটি এইটা কাছাকাছি কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিট এমবিবিএস সেটা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় একটু বেশি, সেই জন্য কাট অফ স্টেট কোটায় কিন্তু কিছুটা কম প্রত্যেকবার যায়, এবছরও যাবে। তোমরা জানো আগের বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে কাট অফ 635 গেছিল, এসসি এসটি সে অনুযায়ী গেছিল। তো 635 যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ থাকে, মিনিমাম 100 নাম্বার বা 110 নাম্বার কম তো এবছর যা, সেই কারণেই তোমাদের বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা কিন্তু জেনারেল 520 ±10, ওবিসি 515 ±10, ইডাব্লিউএস 500 ±10, এসসি 410 ±10 এবং এসটি 255 ±10, এর মধ্যেই বা এর ধারে কাছে কিন্তু থাকবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। যাদের পরীক্ষা খুব খারাপ হয়েছে তারা চিন্তা করো না, এর কারণ এবছর অনেক কম নম্বরও তোমরা কলেজ পাবে, কেননা র্যাঙ্ক অনুযায়ী কলেজ ডিসাইড হয়, আবার বলছি মার্কস দিয়ে কিন্তু নয়। তো সবাই খুব ভালো থেকো, এবং 2026-এর জন্য যাদের মার্কস একদমই কম আসছে 200, 250, 300, তারা কিন্তু 2026-এর জন্য ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। এর কারণ এই যে টাইমটা তোমরা প্রিপারেশনটা কিছুটা আপে তুলেছো, এটা যদি তোমরা এই মুহূর্তে যদি সেটা না করো তাহলে কিন্তু প্রিপারেশনটা পুরোপুরি ডাউন হয়ে যাবে এবং তোমাদের আরও বেশি প্রিপারেশনটা তুলতে অসুবিধা হবে। তো এখন থেকে 1-2 দিন রেস্ট নিয়ে তোমরা কিন্তু আবার জোর কদমে নিট 2026-এর জন্য পড়াশোনা শুরু করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যাবতীয় ইনফরমেশন তোমরা মোটিভেশনাল ভিডিও থেকে শুরু করে সব কিছু এই চ্যানেলে কিন্তু পরপর পাবে। টাটা।